আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এসেছিলাম সাভার সেনা কমপ্লেক্সে মেয়েরিদের জামা কিনতে। তো ফেরার পথে হঠাৎই রাস্তায় এরকম অনাকাঙ্ক্ষিত যানজটের সৃষ্টি হলো। অনেকক্ষণ বসেছিলাম বাসের মধ্যে। আসলে এই হাইওয়ে রোডের দুই পাশে অনেক মিল ফ্যাক্টরি, যেহেতু এখন ফ্যাক্টরি ছুটি হয়েছে, তো সেই লোকগুলোকে তোলার জন্য এইভাবেই লোকাল বাসগুলো হাইওয়ে রোডে দাঁড়িয়ে লোকগুলো তুলছিল এবং তার জন্য মুহূর্তের মধ্যেই বিশাল বড় যানজটের সৃষ্টি হয়। তো সবাই দেখছিল আর সবার বিরক্ত লাগছিল, তবু কেউ কিছু বলছিল না। হঠাৎ এই কালো সানগ্লাস পরা এই ভাইটি, সেও মোটরসাইকেলে হয়তো কোথাও যাচ্ছিল। সে নেমে এসে তারপর এই গাড়ির ড্রাইভার এবং হেল্পারদের সাথে কথা বলে সে এই যানজট নিরসনের জন্য চেষ্টা করলো। তার দেখা দেখি আরও দু একজন এগিয়ে আসলো। তাদের চেষ্টার কারণে কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটি ক্লিয়ার হলো। তো এভাবেই আমরা আসলে সমস্যা দেখে চুপচাপ বসে থাকি, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা আসলে বসে থাকে না, তারা রিয়েল হিরোর মতোই এগিয়ে আসে। কেউ সমস্যা দেখে চুপচাপ বসে থাকে, কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসে। এই ভাইয়াটিও সমস্যা সমাধানের জন্যই এগিয়ে আসলো। সে যানজটে চুপচাপ বসে না থেকে তা সমাধানের চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই যানজট ছেড়ে দিল, সবাই যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো ওই ভাইয়াটিও মোটরসাইকেল নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো ভাইয়াটিকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের বাসটিও ছেড়ে দিছে, আমিও আমার গন্তব্যের দিকেই ছুটে চলছি। তো কপালে দুর্দশা থাকলে যা হয় আর কি। বাস ড্রাইভার হঠাৎ বাস বন্ধ করে দিয়ে বলল সামনে আর যাওয়া যাবে না, অথচ স্টেশন এখনও 1 কিলোমিটার দূরে। তো কি আর করা, বাসে বসে আছি। এদিকে বাসের ভেতরে ড্রাইভারের সাথে এবং যাত্রীদের সাথে তুমুল ঝগড়া বেঁধে গেল। তো ঘটনা হয়েছে, সামনের স্ট্যান্ডের কোনো এক নেতার সাথে ড্রাইভারের ঝামেলা হয়েছে, যে কারণে সে স্ট্যান্ড পর্যন্ত যেতে রাজি না। সে এখানেই যাত্রীদের নেমে যেতে বলছে। তো যাত্রীরা বলছে যে অন্তত সামনে একটি পাম্প আছে, অন্তত পাম্প পর্যন্ত যেন তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং ওখানে নামিয়ে দেওয়া হয়। সবাই রোজা আছে, এই জন্য তারা সবাই বেশি ঝামেলা করতে চাইতেছে না। নইলে মনে হয় অন্য সময় হলে ড্রাইভারকে হয়তো মার দিত। তো যাই হোক, এখন ড্রাইভার আবার নতুন নাটক শুরু করছে যে গাড়িতে সমস্যা, গাড়ি চলবেই না। তো ড্রাইভার এবার বলতেছে যে তার বাসে সমস্যা, বাস একটু ধাক্কা দিতে হবে, না হলে চলবে না। যাই হোক, যাত্রীদের তো যেতে হবে, তারা কেউ নেমে এই গাড়ি ধাক্কা দিল। তো যাই হোক, এখন স্টার্ট নিচে, সে কত দূর নিয়ে যায় জানি না। যাই হোক, এরকম চলতি পথে কারা কারা এরকম বিড়ম্বনায় পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।